দিনটা ২ ডিসেম্বর ২০১৮, যেদিন ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল টাইগার বাহিনী। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটাও ২ ডিসেম্বর, তবে সালটা ২০২৪। ব্যবধানটা ৬ বছরের। ৬ বছর আগে আজকের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংস এবং ১৮৪ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। আর ঠিক ৬ বছর পরে, অর্থাৎ এই মুহূর্তে, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ। জয় পরাজয়ের হিসাবটা না মিললেও মিলতে পারে টেস্ট ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের ধারাবাহিক পারফরমেন্স। মিরপুরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন মিরাজ। বল হাতে ক্যারিবিয়ান শিবিরে ধস নামিয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৫৮ রান দিয়ে শিকার করেছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসেও মিরাজের হাত থেকে রক্ষা পায়নি সফরকারী ব্যাটাররা। এবার মিরাজের শিকার ৫ ক্যারিবিয়ান। ২ ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন মিরাজ। ৬ বছর পর ২০২৪-এ কিংস্টনে মিরাজ শুধু একজন খেলোয়াড়ই নন, এবার তিনি বাংলাদেশের অধিনায়ক। প্রত্যাশাটাও তাই বেশি। ২০১৮-র মিরপুরের সেই স্মৃতি মিরাজ কি পারবেন কিংস্টনে ফিরিয়ে আনতে? কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। ক্যারিবিয়ানদের ইনিংস ব্যবধানে হারানো সেই সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে দলের সেই সেরা খেলোয়াড় সাকিবকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও তিনি আর টেস্ট খেলবেন কিনা তা নিয়েও নেই নিশ্চয়তা। প্রথম টেস্টে ইতোমধ্যেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারের দিকে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় টেস্টেও। পুরনোদের মতো নতুনরা চমৎকার কিছু করে পরাজয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে পারেন কিনা এবার সেটাই দেখার অপেক্ষা। ২০১৮-র মিরপুরের স্মৃতি কিংস্টনে না ফিরলেও বিপরীত কিছু না হোক। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭।